রহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা আল্লাহর নবী বলেছেন আসসাদকাতু তারুদ্দুল বলা। আল্লাহর নবী একটা রাস্তা বাতিয়ে দিয়েছে, যারা যারা মারে কষ্ট দিয়েছো এখন দুনিয়াতে নাই, যারা যারা বাবারে কষ্ট দিয়েছো এখন দুনিয়াতে নাই, তাদের কাছ থেকে মাফি নেওয়ারও কোনো ব্যবস্থা নাই। তবে আল্লাহর নবী একটা ব্যবস্থা বাতিয়ে দিয়েছে, কোন সন্তান যদি মসজিদ মাদ্রাসায় গরিব গুরাবা ইয়েতিম মিসকিনদেরকে দান খয়রাত কইরা আর এসে দোয়া চায়, আমার জন্য দোয়া করো, এই সবটা যেন আমার মা বাবার কাছে পৌঁছিয়া যায়। এই সবটা যে সময় তার সামনে ভিডিও ক্যামেরা করে বলা হবে এটা এই সবটা তুমি যদি তোমার সন্তানদের মাফ করিয়া দাও তাহলে তোমার ওই সবটা দেওয়া হবে। মানুষ হাসরের মাঝে কত পেরেশানির মধ্যে থাকে। আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী বলেন ওই সবটা যে সময় মানুষ বিপদের সম্মুখীন হইয়া হাসরের মাঠে 9,30,00,000 মাইল উপরের সূর্যটা যে সময় অর্ধ হাত উপরে আসবে, ওই সময় মানুষগুলা পোয়ালেমটা ফুরিলেমটা বুড়ালেমটা বুড়িলেমটা এমপি লেমটা মন্ত্রী লেমটা মিনিস্টার লেমটা সবাই উলঙ্গ হইয়া এক জায়গার মধ্যে দাঁড়াইয়া থাকবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, পুরুষের সামনে যে মহিলারা উলঙ্গ থাকে, ওগো নবী কোনো কি লজ্জা লাগবে না? আল্লাহর নবী বলেন, আয়েশা এই সময় মানুষগুলো আকাশের দিকে তাকিয়ে থাকবে, নিচের দিকে তাকানোর সাহস থাকবে না। ওই সময় খালি চিন্তা করবে, ওই সময় শুধু ধারণা করবে কোন সময় যেন আল্লাহ হাসরের বিচার আরম্ভ করা যায়। পুরুষ মহিলা দেখার টাইম নাই। ও আয়েশা ওই সময় সব মানুষ আল্লাহর ডরে এবং ভয়ে দাঁড়াইয়া থাকবে। আমার প্রাণের ভাইরা, এখন কি করা হবে জানেননি? আল্লাহর দরবারে যে সময় মানুষরা এইরকম পেরেশান হয়ে দাঁড়াইয়া থাকবে, ওই সবটাকে হাজির হবে। ওই সময় আপনার মা বাবা বলবে, ওগো আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ, আমার সন্তান আমার সাথে কত ধরনের বিয়াদবি করছিল, এই সবটা আমারে দিয়া দাও, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। আরো আসতে বলো সুবহানাল্লাহ, আরো বলেন সুবহানাল্লাহ। অনেকের মা বাপ দুনিয়া থেকে কবরের বাসিন্দা হয়ে গেছে। হ্যাঁ, এই মা বাবার কথা স্মরণ কইরা যাদের মা বাবা আছে তাদের হায়াত দরাজের জন্য আমি মাত্র একজন মানুষ দেখতে চাই যে এই নবীর গড় মাদ্রাসায় মাত্র 10,000 টাকা দিবেন। দেখেছেন একজন আল্লাহর বান্দা আসেননি? মা বাবার মহব্বত আপনার আমার অন্তরে আছে তো? আছে তো? কি একজন আল্লাহর বান্দা